আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো এখানে কিন্তু আমাদের এটি প্রকাশ করা হয়েছে 13ই জুন। তো এটার ডেট ছিল কিন্তু 8ই আগস্ট, মানে লাস্ট ডেট। তো এখন কিন্তু আমাদের আবেদনের ডেটটি বাড়িয়েছে। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে বাংলাদেশ রেলওয়েতে কীভাবে আবেদন করা যায়। তো এ টু জেড আমরা আজকে সম্পূর্ণ বিস্তারিত দিয়ে দিব এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আপনাকে রেলওয়েতে আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজারে চলে যাবেন। তো সেখানে লিখবেন বিআর টেলিটক। তো আমি বিআর টেলিটক লিখে সার্চ করছি। তো তারপর আপনি এই ওয়েবসাইটে এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ চলে আসবে। তো আপনি উপরেরটাতে ক্লিক করে দিবেন, যেহেতু এটা লাস্ট ডেট হচ্ছে আমাদের 28/8 মানে 28শে আগস্ট। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে সার্কুলারটা দিয়েছে, তো সেটার তারিখ অলরেডি এখানে আছে এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তিটি আছে। চাইলে আপনারা পিডিএফ ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো আমি যেহেতু অনলাইনে আবেদন করব, তাই আমি অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এবার আসেন আপনি আসলে কোনটাতে আবেদন করবেন। তো যেটাতে আবেদন করবেন আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে লাস্টে যে ট্রেড অ্যাপ্রেন্টিস, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনি অবশ্যই এখানে নো দিয়ে দিবেন যদি আপনার কোনো কোটা থাকে, মানে রেলওয়ের কোনো কোটা থাকলে আপনি ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে বিশাল একটি ফর্ম চলে আসছে। তো এই সম্পূর্ণ ফর্মটা আপনি পূরণ করলে আপনার আসলে অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় আপনার অ্যাডমিট কার্ডটা আসবে না। তো এখানে হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটি ইংলিশে দিবেন, আর এখানে হচ্ছে বাংলা, আর এখানে ফাদার্স নেম, আর এখানে পিতার নাম বাংলা দিয়ে দিবেন, উপরে ইংলিশ, তারপরে এবার মাতার নাম বাংলা ইংলিশ দিয়ে আপনি ডেট অফ বার্থ দিবেন। তো আমি এগুলা সম্পূর্ণ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি এগুলা পূরণ করে নিয়েছি। তো তারপরে এখানে আপনার বয়সটা দিয়ে দিবেন। তো আমি আমার বয়সটা দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর এখানে আপনি রিলিজন ইসলাম সিলেক্ট করে দিবেন, আপনি যে ধর্মের হন সেই ধর্ম সিলেক্ট করে দিবেন। তারপর জেন্ডার এখানে আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল সিলেক্ট করে দিবেন। তো এখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আপনি বার্থ রেজিস্ট্রেশন দিবেন। তো আমি যেহেতু জাতীয় পরিচয়পত্রটা দিয়েছি তাহলে এখানে নো দিয়ে দিচ্ছি। তার পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বারটি দিবেন, আর না থাকলে নো দিবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল নাকি ম্যারিড এটা সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে অবশ্যই এখানে একটি সোশ্যাল মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দ্বিতীয়বার দিয়ে কনফার্ম করে দিবেন। তো তারপর এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে ফ্রিডম ফাইটার্স, মানে আপনার মুক্তিযুদ্ধ কোনো কোটা আছে কিনা, থাকলে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দিবেন। তো আমি যেহেতু নাই, আমি নো দিয়ে দিচ্ছি। তারপর এখানে কোটা থাকলে দিবেন, নাহলে নো দিয়ে দিবেন। তারপর এখানে অবশ্যই নো দিয়ে দিবেন, যদি থাকে ইয়েস দিবেন। তারপর এখানে আমি নো দিয়ে দিচ্ছি। আনসার বিডিবি কোটাও নাই, তাও নো দিচ্ছি। তো এই কোটাও নাই, আমি তাও নো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সবগুলো নো দিয়ে এসেছি আমি। তো এখানে আপনার যেই কাজটি করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো কেয়ার অফ। তো এখানে আপনার পরিবারের যিনি কর্তা, তো তার নামটি দিবেন। তো আমি আমার কর্তার নামটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনার অবশ্যই ঠিকানাটি লাগবে, তো আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। তো আমি আমার ঠিকানাটি অলরেডি দিয়ে দিয়েছি। তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তো আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আপনার অবশ্যই উপজেলা সিলেক্ট করতে হবে। তারপর এখানে পোস্ট অফিসের নামটি লিখে দিবেন। তারপর এখানে পোস্ট কোডটা অবশ্যই মাস্ট বি লিখতে হবে। তারপর আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে এখানে ক্লিক করে দেবেন, ওকে। তারপর আসছে আমাদের শিক্ষাগত যোগ্যতা। তো অবশ্যই এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো তারপর আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সেই গ্রুপটা সিলেক্ট করে দিবেন। তারপর কোন বোর্ড থেকে দিয়েছেন, তারপর অবশ্যই রেজাল্টটি দিয়ে দিবেন, কি আসলে ফার্স্ট ডিভিশন নাকি জিপিএ আকারে। তো আমার জিপিএ 5 আকারে আমি দিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই জিপিএ 5 আকারে দিয়ে আপনি পয়েন্টটি দিয়ে দিতে হবে।
তারপর অবশ্যই এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, কত সালে পাস করেছেন। তারপর এখানে হচ্ছে আমাদের ইন্টার লেভেল, যেহেতু আমাদের এখানে এই পদের জন্য ইন্টারটা আসলে চাই নাই, শুধু এসএসসিটা চেয়েছে, তাই আমাদের ইন্টার লেভেলটা দেওয়া লাগবে না। যদি আপনার ইন্টার লেভেল থাকে অবশ্যই এখানে দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আপনার উন্নতির ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতা কাজে লাগবে, ঠিক আছে। তো তারপর আমরা যে কাজটি করব, আমরা নিচে চলে আসব আপনার, তো নিচে চলে আসে আমাদের এই কাজটি করতে হবে। এখানে এই যে ভেরিফিকেশন কোডটি অবশ্যই তুলে দিতে হবে, তো আমরা ভেরিফিকেশনটি তুলে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে আপনি টিক চিহ্নটি দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো আগে দেখবেন আসলে উপরে তথ্যগুলো ঠিক আছে কিনা, তো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস চলে আসবে। যদি আপনার এখানে কিন্তু আপনি দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে আপনি এখানে নিচে চলে আসবেন, আপনার একটি ফটো এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো ফটোটি হতে হবে 100 কেবি এবং স্বাক্ষরটি হতে হবে 60 কেবি, ঠিক আছে। তো এগুলো আগে করে নেবেন। তো যদি আপনি কিভাবে 100 কেবি এবং 60 কেবি করতে না পারেন, তাহলে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি। তারপর স্বাক্ষরটি আপলোড করে দিচ্ছি। ওকে, আপনি দুটো আপলোড করার পর আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে আমাদের অলরেডি প্রবেশপত্র অ্যাডমিট কার্ডটি চলে আসছে, মানে অ্যাপ্লিকেশনস কপি। তো এটা আপনি অবশ্যই দেখে নেবেন, আর আপনি এখানে কিন্তু অ্যাপ্লিকেশনস কপিটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু কাজে লাগবে, অবশ্যই এটা ডাউনলোড করে নিকটস্থ কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের আবেদনের পরে আপনি টাকাটা পেমেন্ট করতে হবে। তো টাকা পেমেন্ট করতে হবে কিন্তু আপনাদের টেলিটক সিমের মাধ্যমে। তো টাকা কীভাবে পেমেন্ট করুন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, আপনি অবশ্যই টেলিটকের মাধ্যমে SMS করে টাকাটা পেমেন্ট করে দিবেন, তাহলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে। আর না হয় কিন্তু আনপেডে রয়ে যাবে, আর 72 ঘন্টার ভিতরে আপনার আবেদনটি ক্যান্সেল করে দিবে, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে বা আবেদন করতে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।